আমরা শিটং থেকে ফেরার পথে এই সেবক করোনেশন ব্রিজে উপস্থিত হয়েছিলাম। হ্যালো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি থেকে মাত্র 24 কিলোমিটার দূরত্বে সেবক করোনেশন ব্রিজের ওপর। এখানে আসবার জন্য কিন্তু শিলিগুড়ি থেকে অনেক রকম ব্যবস্থাই রয়েছে। বাস রয়েছে, জংশন থেকে ট্রেনেও আসা যায়, আর আসতে কিন্তু খুব একটা বেশি সময় প্রয়োজন হয় না। ট্রেনে আসলে 40 মিনিট মতো সময় লাগে, আর বাসে আসলে 50 মিনিট মতো সময় লাগে। এখানে এলে অনেক এই ধরনের বাদরের দেখা মিলবে, প্রচুর বাদর রয়েছে এখানে। আর এই করোনেশন ব্রিজটাও কিন্তু খুব সুন্দর। এই ব্রিজটি তৈরি হয়েছিল ইংরেজ আমলে। 1937 সালে এটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল এবং এটি শেষ হয়েছিল 1941 সালে। এই ব্রিজটি স্থাপনের পর ডুয়ার্সের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা খুব সহজ হয়েছিল। এই ব্রিজটি তৈরি হয়েছে তিস্তা নদীর ওপর। এখানে এলে নজরে পড়বে অপূর্ব সুন্দর পাহাড়ের শ্রেণী। আর এই সেবক ব্রিজের কাছেই রয়েছে সেবক কালী মন্দির। শিলিগুড়ির কাছে তিস্তা নদীর তীরে অবস্থিত এটি একটি বিখ্যাত কালী মন্দির, যা অলৌকিকতা ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। এখানে ভক্তরা দুর্ঘটনা থেকে সুরক্ষা পেতে এসে থাকেন। এটি সেবকেশ্বরী কালী মন্দির নামে পরিচিত। দেখো এখানে কি সুন্দর দলে দলে সব বানরেরা যে যার মতো ঘুরে বেড়াচ্ছে, দেখতে কিন্তু ভালোই লাগে। এখানে এসে একটা দিন কাটিয়ে গেলে বেশ ভালোই লাগে। আমরা শিলিগুড়ির মানুষেরা প্রায় কিন্তু সময় পেলেই কিন্তু টুকটাক বেরিয়ে পড়ি, আর এই সেবক পাহাড়ে এসে একটু ঘুরে ফিরে নিজেদের মতো একটু সময় কাটিয়ে যাই। শিলিগুড়ির আশপাশে যদিও বেড়াবার জায়গা অনেকই রয়েছে, কিন্তু এই পাহাড়ে আসলে যেন মনটা ভীষণই ভালো হয়ে যায়। এ দেখো আমার পেছনে রয়েছে তিস্তা নদী, এই সেবকের তিস্তা নদী। দেখো তিস্তায় এখন যেহেতু শীতকাল, সেই জন্য কিন্তু খুব একটা জল নেই। বর্ষার সময় এর রূপ কিন্তু আলাদা রকমই হয়। বর্ষার সময় এই তিস্তায় কিন্তু ভয়ঙ্কর হয়ে ওঠে। তখন এই তিস্তাকে দেখলেই কিন্তু ভীষণ ভয় লাগে। এর আশেপাশের অনেক এলাকায় কিন্তু তখন এর জলে প্লাবিত হয়। এই তিস্তা নদী উত্তরবঙ্গ ও বাংলাদেশের জীবন রেখা। এটি সিকিমের একটি হিমবাহ থেকে উৎপন্ন হয়ে ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে যমুনা নদীতে মিলিত হয়েছে। এটি সেচ ও জলবিদ্যুতের উৎস হলেও শুষ্ক মৌসুমে জলসংকট দেখা দেয়। এই নদীটি ভারত বাংলাদেশ জলবন্টন নিয়েই বিতর্কের কেন্দ্রবিন্দু, যা এই অঞ্চলের কৃষি ও জীবিকার ওপর প্রভাব ফেলে। এই নদীটি পূর্ব হিমালয়ের সিকিম রাজ্যের পাহুনি হিমবাহ ও সোলামো হ্রদ থেকে উৎপন্ন হয়েছে। এটি সিকিম ও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের প্রধান নদী। এরপর বাংলাদেশে প্রবেশ করে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চিলমারির কাছে যমুনা নদীতে মিলিত হয়েছে। এই নদীটির দৈর্ঘ্য 315 কিলোমিটার, যার 115 কিলোমিটার রয়েছে বাংলাদেশের মধ্যে, আর বাকিটা রয়েছে ভারতের মধ্যে। অর্থাৎ বেশিরভাগ অংশই ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদীটিকে উত্তরবঙ্গের জীবনরেখা বলা হয়। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল।